আজ ডিমের চপ করব। এর মধ্যে ধনেপাতা, গরম মশলা আছে, জিরার গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আলু আছে। এটা দিয়ে আমি টোটালটা মেখে নেব। আবার এই নুকটা কেটে গেছে, তো যার জন্য আমি মাখতে ভীষণ অসুবিধা হবে। এই দেখুন, এইভাবে মেখে নিতে হবে। এই যে একদম হাতের যা পরিস্থিতি না, দেখেছে নখটা কেটে গিয়ে না এত কষ্ট হচ্ছে মাখাটা, মানে কি বলবো আপনাদের। এই যে আলুটা নিয়েছি, হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিই। এই যে এইভাবে এই যে ডিমটা আমি বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে আলুটা এইভাবে দিয়ে আমি টোটালটা মুড়ে নেব ঘন্টা আগে। এই যে পাউরুটিটার সঙ্গে আলুটা এবার আমি এইভাবে মিশিয়ে দেবো। এই দেখুন, আমি দুটো বানিয়েছি অনেক কষ্টে, কিন্তু বানানোটা আপনাদেরকে আমি ঠিক দেখাতে পারিনি, কারণ এক হাতে বানানো ভীষণ কষ্টকর। এটা তো জানেন আপনারা। আমার ভুল ত্রুটি মাফ করে দেবেন আপনারা অবশ্যই। এইটুকু সহযোগিতা আপনাদের কাছে আমি নিশ্চয়ই পেতে পারি, কারণ আমি ঠিক মতো বানানোটা আপনাদের দেখাতে পারিনি। আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার একটু ভুল ত্রুটি হয়ে গেছে, কারণ এক হাতে আপনারা জানেন তো বানানো যায় না। তার জন্য আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে ছেড়ে দেবো। ছানটাটার মধ্যে নিয়েছি। দেখুন কি সুন্দর ফুটছে না। উল্টেও দিয়েছি, দেখুন। এই দেখুন, এই পিঠটা হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর লাগছে একদম। লাল লাল হয়েছে, দেখুন ভাজাটা একদম পুরো লাল লাল হয়ে গেছে। ভালো লাগছে না বলুন? কিন্তু আমি ঠিক মতন বানানোটা আপনাদেরকে দেখাতে পারিনি, এটা আমার ভীষণ দুঃখ হয়ে গেল। এটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই দেখুন, দেখেছেন? যে আর একটা দিয়েছি, সেই মচমচা হয়েছে। এই দেখুন কি মচমচা হয়েছে, এই দেখুন, দেখেছেন কি মচমচা হয়েছে। এইবার এটাকে কাটবো। এই দেখুন, আহা তো কষ্ট হচ্ছে। এই দেখুন, এটাকে কেটে দিয়েছি, দেখেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর কি বলবো আপনাদের, অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, মাফ করে দিবেন আপনারা।